এবারের বগুড়া বাণিজ্য মেলায় নতুন আকর্ষণ নিয়ে চলে এসেছে। এর আগে কিন্তু বাণিজ্য মেলার নাম ছিল কুটির শিল্প মেলা, তাঁত বস্ত্র মেলা, কিন্তু এবার কিন্তু মেলার নামই দিয়েছে হচ্ছে বগুড়া বা শিল্প ও বাণিজ্য মেলা। তো মেলার প্রথমেই গেটের সামনেই কিন্তু প্রতি বছরই যেরকম চকলেটের দোকান, বিস্কুটের দোকান এবং এই পাশে আচারের দোকান বসে, এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও তাই বসেছে দুই পাশে, এক পাশে চকলেটের দোকান, এক পাশে আচারের দোকান এবং সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি মানে টাওয়ারের মতো সাজিয়েছে। তো আমরা এই সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম, যার কারণে এখনও লাইটগুলো দেয়নি। আচ্ছা, আশেপাশে এখানে কিন্তু গেটে ঢোকার পরেই আপনারা দেখতে পারবেন 150টি প্লাস হচ্ছে এদের প্রোডাক্ট রয়েছে এই দোকানটার ভিতরে। অনেক বিশাল বড় একটা দোকান। তো এখানে 60 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের জিনিসপত্র আপনারা পাবেন এবং প্রতিবারই যে আকর্ষণটা থাকে এই যে এখানে পানির মধ্যে মানে ঝর্ণা রয়েছে, ঝর্ণার চারপাশ দিয়ে লাইটিং সিস্টেম রয়েছে এবং প্রত্যেকবারের মতোই এবারও কিন্তু 2টা গেট তৈরি করেছে এবং শিশুদের জন্য যে এটা একটা খেলনার সিস্টেম তৈরি করেছে এবং এই পাশে এখানে একটা তৈরি করেছে এবং নাগরদোলা তো রয়েছে এবং গতবারের মতো এবারও নাগরদোলার সিস্টেম করেছে। আর ফুচকার দোকান এবারও ছিল 2টা, কিন্তু এর আগের বারও 2টা ছিল, কিন্তু এবার একটু বড়সড় করেই 2টা দোকান দিয়েছে। এবার ফুচকার দোকানে ভালোই ভিড়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাপড়ের দোকান, তারপর কসমেটিক্স, তারপর ওয়ান পিস, মেয়েদের জন্য ওয়ান পিস, তারপর হচ্ছে আপনাদের মেয়েদের জন্য আরও বিভিন্ন ধরনের জামা, শাড়ি, এগুলো কিন্তু সব উঠেছে এবং 3 পিসও পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, ব্যাগগুলোর দাম খুবই কম আর কি। তো এর পিছন সাইডে আবার রয়েছে হচ্ছে এই যে নৌকাতে মানুষজন ভালোই উঠছিল। আচ্ছা, তার পাশাপাশি আরও রয়েছে ভূতের ঘর এবং আরও রয়েছে ছোট বাচ্চাদের হচ্ছে মানে জাম্পিং করার জন্য রাবার সিস্টেম এবং এখানে মাটির জিনিস দিয়ে দেখুন বিভিন্ন ধরনের জিনিস বানানো রয়েছে, সবজির A to Z সব কিছু রয়েছে। এবং পাশাপাশি শহীদ, আমরা যে 5ই আগস্ট স্বাধীন হলাম, তার 5ই আগস্ট যে আমরা হচ্ছে স্বাধীনতা অর্জন করলাম নতুন করে, সেটার একটা স্মৃতি এখানে ধারণ করা রয়েছে। আবু সাইদ, মীর মুগ্ধ, তারপর এখানে শহীদদের কয়েকজনের নাম দেয়া আছে, ঠিকানা দেয়া আছে, আহতদের সংখ্যা দেয়া আছে, নিহত হয়েছে কতগুলো, এগুলো সব কিছু এখানে তুলে ধরা হয়েছিল। এখানেও বাচ্চাদের জন্য একটা খেলার সিস্টেম রয়েছে। আচ্ছা, আস্তে আস্তে যখন একটু পরেই হচ্ছে এই টাওয়ারটা যেটা দেখতে পাচ্ছেন এটাতে লাইট দিবে আর কি, সেটাও আমরা আপনাদের দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু টাওয়ারটায় আলো জ্বলতেছে, সন্ধ্যা হয়ে গেছে আর কি। আমরা প্রথমেই বলেছিলাম যে আমি সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম। তো এখানে সন্ধ্যার সময় কিন্তু পরিবেশটা আরও সুন্দর দেখা যায়, আশেপাশের দৃশ্যটাও সুন্দর দেখা যায়। মেলা থেকে বের হলাম, বের হওয়ার পরে মেলা থেকে তেমন কিছু খাইনি, কারণ সব কিছুর রেটই বেশি। তো এজন্য আমরা চলে আসলাম বগুড়া সাতমাথায় এসে ভাগা খেলাম, ভেলপুরি খেলাম। খাওয়ার পরে আমরা চলে গেলাম হচ্ছে সামনের একটি দোকানে, সেখানে আমরা হচ্ছে এই তন্দুর রুটি সাথে কি বলে পুরি নিয়ে 3জন মিলে খাওয়া দাওয়া করলাম। এরপর কেনাকাটা করলাম আমরা বগুড়া চুরিপট্টি থেকে এই কটন বারগুলো নিয়েছি। খুচরা রেট এখন খুব বেশি একটাই 20-30 টাকা নেয়, কিন্তু 12টা মিলে নিয়েছিল হচ্ছে 50 টাকা। আর এখানে আমার ছোটো ভাই দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিল। প্রোডাক্টটা আসলে কি সেটাও আপনাদের দেখাচ্ছি, একটু সঙ্গেই থাকুন। প্রোডাক্টটা আসলে তেমন কিছু না, দেখুন এমনভাবে মোড়াইছে যে এখানে জিনিসটা এমনভাবে মুড়িয়ে রাখছে, ভিতরে কি রাখছে বোঝার কোনো উপায় নাই। তারপর আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, এমনভাবে টেপ দিয়ে পেঁচে রাখছে সহজে খুলতেছে না আর কি। আসলে ভিতরে তেমন কিছু ছিল না, ভিতরে খাবার একটা জিনিস ছিল, সেটা হচ্ছে মূলত নুডলসের প্যাকেট। কিন্তু প্রোডাক্টটা কিভাবে দিয়েছে আমি জানি না, আসলে প্রোডাক্টটা ওরাই ভালো জানে। প্রোডাক্টটার ভিতরে যে নুডলসগুলো ছিল, নুডলসগুলো একবারে সব ভেঙে চুরমার হয়ে গেছে। দেখুন আপনারা খোলার পরেই দেখতে পারবেন নুডলসের অবস্থা একবারে বাজে হয়ে গেছে। প্যাকেট মানে এখানে যে কয়টা ছিল সবগুলো প্যাকেট থেকেই হচ্ছে নুডলসগুলো ভাঙ্গা বের হয়েছে। দেখুন প্যাকেটটা আমি ছিলাম অবশ্যই, ছেড়ার পরে দেখুন নুডলসগুলোর অবস্থা। নুডলস এখানে যে কয়টা আছে প্যাকেট সব কয়টাই ভেঙে গেছে আর কি ভিতরে। আপনারা যদি একটু ভিডিওটি পজ করে দেখেন। এরপর মেলা থেকে আরও
খুঁটিনাটি কিছু কিনেছি। এখানে দারাজ থেকে আরও একটি প্রোডাক্ট ছিল, সরি এটা মেলা থেকে কিনেছি এবার এটি মাত্র 20 টাকা দিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে আর এই মাটি, এটা কিন্তু মাটির জিনিস, একটা তাল, এটা কিনেছি টেবিলের মানে সাজিয়ে রাখার জন্য। আর একটা জিনিস কিনেছিলাম, এটাও একটা ধরনের সবজি, এটা আসলে কি আমি বলতে পারতেছি না, এটা আমার ছোটো ভাই নিয়েছে। আচ্ছা, আর দারাজ থেকে, আর এটা একটা কসমেটিক্স আর কি। আর দারাজ থেকে এই প্রোডাক্টটি অর্ডার করা ছিল, এটা মূলত কোনো কিছু মানে আটকে রাখার জন্য, যেমন ধরুন এই ওয়াইফাই তারগুলো আটকে রাখে না, সেটার মতো আর কি, সেটাই।